পুরান ঢাকার মিটফোর্ডে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবার বিস্তারিত। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতিবোধ ধারণ করে বিএনপিকে অবিলম্বে তার অঙ্গ সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে এনে দলীয় চাঁদাবাজি ও খুনাখুনির রাজনীতি বন্ধ করতে হবে। বিএনপি নেতৃত্বের উদ্দেশ্যে হেফাজতের আমির ও মহাসচিব বলেন, আজ জিয়াউর রহমানের আদর্শ বিএনপিতে অনুপস্থিত। দলবাজি, চাঁদাবাজি ও খুনাখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের অমানবিক সংস্কৃতি আমরা পার করে এসেছি। গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। আলেম সমাজ ও নতুন প্রজন্মকে জুলাই বিপ্লবের কারিগর উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাদের বিপ্লবী কণ্ঠ ও অদম্য আবেগ অনুভূতিকে অবজ্ঞা করার পরিণাম ভালো হবে না। পরিবর্তিত এই নতুন বাংলাদেশে টিকে থাকতে হলে সুস্থ ও মানবিক ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তা না হলে নতুন বিপ্লবী প্রজন্ম দেশ ও জাতির স্বার্থে আবারও রাজপথে নামতে দ্বিধা করবে না। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীতে দ্রুত মৌলিক সংস্কার করতে হবে। পুলিশ বাহিনীতে ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের বহিষ্কার করে নতুন নিয়োগ দিতে হবে। পুলিশ বাহিনীর আমূল সংস্কার না হলে দেশে চাঁদাবাজি, খুনাখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। আইন শৃঙ্খলার অবনতি হলে তার দায় অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না। নিউজ ডেস্ক, হাফেজ মাওলানা ইমরান আল জিহাদি, টাইমস অফ ইসলাম, লক্ষ্মীপুর।